বেঙ্গালুরুতে বিজয় উৎসবে মৃত্যু মিছিল কাণ্ডে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। আরসিবির বিরুদ্ধে দায়ের করল বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশন। গতকালের ঘটনা 24 ঘন্টা পর এফআইআর দায়ের। আরসিবি চ্যাম্পিয়ন হবার পর বিজয় মিছিল, আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হবার সেলিব্রেশনে পদপিষ্টের ঘটনা। গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই পদপিষ্টের ঘটনায় 11 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় এফআইআর দায়ের করল বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুতে বিজয় উৎসবে মৃত্যু মিছিল কাণ্ডে এফআইআর দায়ের। আরসিবির বিরুদ্ধে এফআইআর দায়ের বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশনের। গতকালের ঘটনার 24 ঘন্টা পর এফআইআর দায়ের। আরসিবি চ্যাম্পিয়ন হবার পর বিজয় মিছিল, আরসিবির আইপিএল চ্যাম্পিয়ন হবার সেলিব্রেশনে পদপৃষ্ঠের ঘটনায় 11 জনের মৃত্যু হয়। बंगलुरु में बुधवार शाम को जो घटना हुई है उसकी एक तरह से शुरुआत कहां से हुई है यही बताने के लिए हम आपको लेकर के आए हैं यहां की विधानसभा, जिसको विधान सौदा कहा जाता है, वहां पर। ये वो विधान सौदा है जहां पर जो आरसीबी के खिलाड़ी थे, यानी कि रॉयल चैलेंजर्स बेंगलोर के वो खिलाड़ी जिन्होंने 18 साल बाद आईपीएल के खिताब पर कब्जा किया है, वो यहाँ पर पहुंचे थे। यानी कि उनका जो है एक तरह से जो विक्ट्री का सेलिब्रेशन था, जो उत्सव था, जीत का उत्सव था, वो जो है मनाया जा रहा था। उस दौरान यहाँ पर बड़ी संख्या में, हजारों हजार की संख्या में लोग मौजूद थे और लोगों की संख्या इतनी ज्यादा थी कि उनको काबू करना मुश्किल हो रहा था। ये देखिए, यहाँ की आपको तस्वीरें दिखाते हैं। यू नो हिंदी? आप कल यहाँ थे? कल आप यहाँ थे जब ये हुआ था? आप तो यहाँ फोटो क्लिक करते हैं, क्या हुआ था? ये बहुत आदमी बहुत ज़्यादा हो गए ना। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে নির্দেশ পাঠানো হয়েছে দেশ জুড়ে কোভিড চিকিৎসার কী পরিকাঠামো রয়েছে, কতগুলি বেড, কতগুলি ভেন্টিলেটর, কতগুলি আইসোলেশন ওয়ার্ড রয়েছে, কোভিড চিকিৎসা সংক্রান্ত ওষুধের যোগান ঠিক রয়েছে কিনা, এই সমস্তটা মক ড্রিল করে দেখে নিতে এবং কোভিড নিয়ে সতর্ক থাকতে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসা রোগীদের দিকে বাড়তি নজর দিতে এবং সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে যে জনবহুল জায়গা, ভিড় এড়িয়ে চলতে এবং যদি এই ধরনের কোভিডের উপসর্গ আছে, এমন শারীরিক সমস্যায় কেউ ভোগেন, তাহলে নিজেকে আইসোলেট করে রাখতে। আর এই নির্দেশ আসার পরই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে তৎপরতা চোখে পড়ছে। বিভিন্ন জায়গায় যেখানে কোভিড চিকিৎসার পরিকাঠামো অতীতে ছিল, অতীতে কোভিড ওয়ার্ড ছিল, সেই সমস্ত জায়গায় সেই পুরনো পরিকাঠামোগুলোকে আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে এবং এই ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে বিভিন্ন সরকারি হাসপাতালের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। কোভিড যারা আসবেন উপসর্গ নিয়ে, তাদের যাতে পরীক্ষা নিরীক্ষা করা যায় দ্রুত, তার পরীক্ষা পরিকাঠামোও কিন্তু তৈরি করে ফেলা হচ্ছে। এমআর বাঙ্গুর হাসপাতাল, যেটা একসময় কোভিড হাসপাতাল ছিল, সেখানে আবারও কোভিড ওয়ার্ড তৈরি করে ফেলা হয়েছে যাতে এই সমস্যা নিয়ে আসা রোগীদের দ্রুত চিকিৎসা করা যায় এবং যে রোগীরা আসবেন তাদের দ্রুত যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জেনে নেওয়া যায় যে তিনি করোনা আক্রান্ত কিনা, সেই পরিকাঠামো কিন্তু প্রস্তুত করে ফেলা হয়েছে এবং স্বাস্থ্য ভবনকে ইতিমধ্যেই রিপোর্টও পৌঁছে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে, সেরকমটাই খবর। শ্যামল জানার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।